চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই নতুন একটি শহরে। এই শহরটা উপসালা থেকে হাই স্পিড ট্রেনে করে যেতে প্রায় ৪৫ মিনিট লাগবে। তো আজকে আমরা সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে যাওয়া মানে তো আর শুধু ঘুরতে যাওয়া নয়, যেহেতু ৩ বাচ্চা আছে, সারাদিনের জন্য কোথাও যেতে হলে প্রথমে যে কাজটা করতে হয়, এক গাড়ি খাবার প্যাক করতে হয়। কারণ নতুন জায়গায় যাচ্ছি, সেখানে কি খাবার পাবো কি পাবো না সেটা একটা চিন্তা থাকে। এই যে দেখুন, যাওয়ার পথে কি পুরনো, অনেক পুরনো একটা, বলতে পারেন যে শুধুমাত্র ইঞ্জিনের একটা গাড়ি দেখা মিলল। দেখে খুব ভালোই লাগছিল। তো হাই স্পিড ট্রেনে করে ৪৫ মিনিটের জার্নি করে আমরা চলে আসলাম এই শহর পোর্ট সিটি গ্যাভেলে। এই সিটিটা কিন্তু অনেক পুরনো। শহরে ঢুকতেই, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হতেই দেখা মিলল ছোট্ট একটা আর্টিফিশিয়াল লেকের, যেখানে রঙিন রঙিন অনেক মাছ। এই মাছগুলি দেখে বাচ্চারা তো বটেই, আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর, এবং মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল। এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ। এত কাছ থেকে এত সুন্দর রঙিন মাছ দেখতে খুবই ভালো লাগছিল। ইনায়ে তো একদম সিঁড়ির নিচে গিয়ে দেখছিল। মাছগুলি মনে হয় খাবারের আশায় আমাদের কাছাকাছি এসে ঘুরছিল, কিন্তু আমরা তো আর জানতাম না যে ওরা এখানে আছে। আমাদের কাছে ওদের জন্য কোনো খাবার ছিল না। তারপর স্টেশন থেকে বের হতেই দেখলাম এই অতি প্রাচীন একটা স্থাপত্য। এই শহরটাতে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হলো, একদিকে সেই ১৭০০-১৮০০ সালের বানানো বিল্ডিং একদম অক্ষত অবস্থায় আছে এবং সেগুলোকে বিভিন্ন কাজে লাগানো হয়েছে। আরেকদিকে স্কাইক্র্যাপার, আধুনিক সব স্কাইক্র্যাপার। ওই যে দেখুন উঁচু উঁচু বিল্ডিং, এগুলি কিন্তু একদম আধুনিক স্থাপত্য। সো বলা যায় যে পুরাতন আর নতুনের এক সহাবস্থান এবং মেলবন্ধন। এবং সুইডেনে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। পুরনো বিল্ডিংগুলোকে ওরা যেভাবে সংরক্ষণ করে, আর এত মনোমুগ্ধকর, দেখতে খুব ভালো লাগে। এটা যেহেতু পোর্ট সিটি, তাই প্রথমেই চলে আসলাম আমরা সেই হারবারের কাছে। এখানে এসে আমার নর্তালিয়ার কথা খুব মনে পড়ছিল। নর্তালিয়াতে এরকম একটা হারবার ছিল। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন। আমি সি লাভার মানুষ না, কিন্তু নর্টালিয়াতে থাকতে থাকতে আমি মনে হয় সি লাভার হয়ে গেছি। বিশেষ করে এই ধরনের এরিয়াগুলি খুব ভালো লাগে। আর এই যে ঠিক পোর্টের উল্টা পাশেই এই বিলাসবহুল ভিলাগুলি দেখে ভাবছিলাম, এখানে যারা থাকে তাদের কি মজা, এত সুন্দর পরিবেশে থাকে। এটা আরেকটা জায়গা, ওইটারই পিছন সাইড। আমরা সেখানেও হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলা যায় পুরো শহরটাই আমরা বেশ অনেকখানি হেঁটে হেঁটে এনজয় করেছি। কত যে হেঁটেছি। তারপর একটা পার্ক পেলাম, সেই পার্কে বাচ্চারা কিছুক্ষণ খেললো, আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর উঠলাম একটা বাসে। ভাবলাম বাসে করে এবার একটু শহরটা দেখি, কারণ পায়ে হেঁটে তো আর খুব বেশি দেখা সম্ভব না, আর বাচ্চারা আছে সাথে, তাই বাসে করে আমরা শহরে একটা চক্কর দিলাম। সেই পুরনো পুরনো বিল্ডিংগুলো এর ভেতর দিয়ে বাস আমাদেরকে নিয়ে নিয়ে গেল। এটা হচ্ছে মেইন স্টেশনটা, রেল স্টেশনটা। সেটার সামনে দিয়ে আবার আমাদেরকে নিয়ে গেল। আমাদের গন্তব্য হচ্ছে সিটি সেন্টার। এখানে প্রতিটা শহরেই একটা করে সিটি সেন্টার থাকে, যেটা হচ্ছে মেইন শহরের প্রাণ কেন্দ্র বলা যায়। সমস্ত শপিং মল, অ্যাক্টিভিটিসগুলো ওই সিটি সেন্টারকে কেন্দ্র করে হয়। তো সেই সিটি সেন্টারে চলে যাচ্ছি আমরা।
এটা যেহেতু পুরনো একটা পোর্ট সিটি, বলা যায় যে বিজনেসের কেন্দ্রবিন্দু ছিল এখানে। শিপে করে বিভিন্ন জায়গা থেকে মালামাল আসতো এবং তারপর সুইডেনের বিভিন্ন জায়গায় যেত, এবং এখনও কিন্তু তাই। আমরা আসার পথে এখানে বিভিন্ন কোম্পানির ওয়্যারহাউসের দেখে এসেছি। ওয়্যারহাউসের যে কী বলে এটাকে, সাইনবোর্ড দেখে দেখে এসেছি। তো সিটি সেন্টারের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এখানে সুন্দর একটা জিনিস দেখলাম, দেখে মনে হচ্ছিল যে এটা কি। তারপর দেখলাম এখানে হচ্ছে বসার একটা ব্যবস্থা, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আবার আমরা হাঁটতে শুরু করলাম। এখানে দূর থেকে দেখা যাচ্ছে একটা ফাউন্টেন। চলুন যাই এই ফাউন্টেনটার কাছে। আমার কাছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এখানে অনেক স্কাল্পচার আছে। এই যে এতক্ষণে ফুলের দেখা মিলল, এই শহরে ফুল খুব কম দেখেছি। এটা একটা স্ট্যাচু, কিন্তু কিসের স্ট্যাচু ঠিক বোঝা গেল না। লেখা আছে ক্যাসপার। ক্যাসপার বলতে আমি শুধুমাত্র ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্টকেই জানি। এটা যদিও দেখতে অনেকটা ঘোস্ট টাইপ, কিন্তু এটা যে আসলে কি আমি বলতে পারবো না। যাই হোক, একটা স্ট্যাচু, অনেক পুরনো। তো হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম সেই ফাউন্টেনটার কাছে। এই ফাউন্টেনটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় এবং অনেক উঁচু এবং অনেক নাইসলি বানানো। এটাও কিন্তু অনেক পুরনো। লেখা ছিল 1800 সামথিং, ডেটটা এখানে লেখা ছিল, আমি ভুলে গেছি। আর এইটা দেখে আমার যেটা মনে হলো, এটা ঘিরে যে চারপাশে 4টা বাচ্চা আছে, এদের দেখে মনে হলো যে একটা বাচ্চা হচ্ছে জন্মের পর পর মানুষের যে সভ্যতার যে এভলিউশন সেটা মনে হলো দেখানো। তারপর আরেকটা বাচ্চা সে বসে বসে চিন্তা করছে। তারপর আরেকটা বাচ্চা সে হাতে কিছু পেয়েছে। আর এখানে হচ্ছে একটা মানুষ একটা ঈগলকে ধরেছে, সেই ঈগলের মুখ থেকে পানিটা বের হচ্ছে। তো এই যে একটা বাচ্চা বসে আছে জন্মের পর, তার গায়ে কাপড় প্রায় নেই, তার পরের জনের গায়ে কিছু কাপড় আছে, সে বসে কিছু খুঁজছে বা চিন্তা করছে। এই যে তার পরের যে স্কাল্পচারটা, সেটা হচ্ছে সে কিছু একটা পেয়েছে, সে খুবই ইনকুইজিটিভ, সে কিছু একটা পেয়েছে, সেটা সে দেখছে, পরীক্ষা করছে, এটা নিয়ে কী সে করবে সেটা ভাবছে। এবং দেখুন ভাস্কর্যটা এত জীবন্ত, মানে বোঝাই যাচ্ছে তার মুখের এক্সপ্রেশন। যিনি শিল্পী ছিলেন তার ট্যালেন্টের প্রশংসা না করলেই না। তারপরে হচ্ছে সে কম্পাস দিয়ে কিছু একটা করছে। তো আমি জানি না আমি কি সঠিক কিনা, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা আসলে হিউম্যান সিভিলাইজেশন বা মানুষের যে সহজাত প্রবৃত্তি, জন্মের পর থেকেই কিছু না কিছু সে করবে, সে কিছু পেলে সেটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলার যে একটা ইনস্টিংক্ট মানুষের, যে এখানে লেখা ছিল কত সালের। তো সেইটাকেই যেন এখানে তুলে ধরা হয়েছে। আমি জানি না ইফ আই এম রাইট অর রং, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছিল এই স্কাল্পচারটা দেখে। এনিওয়ে, খুবই সুন্দর। তারপর আধুনিক যে শপিং মল এই এলাকার, এই শহরের, সেখানে চলে এলাম। মেইনলি এসেছিলাম আমরা হচ্ছে এখানকার টয়লেট ইউজ করার জন্য, বাচ্চাদের ডাইপার চেঞ্জ করতে হবে। কিন্তু এসে তো এখানকার ভেতরের ইন্টেরিয়র দেখে একদম অভিভূত। এত সুন্দর, বিশাল বিশাল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এই ফুলগুলি এখানে ডেকোরেট করার জন্য বুদ্ধি যার মাথা থেকে বের হয়েছে তাকে হ্যাটস অফ। সত্যি একদম চোখ জুড়িয়ে গিয়েছিল এই ডেকোরেশনটা দেখে। অদ্ভুত সুন্দর ছিল, সব আর্টিফিশিয়াল গ্রাস, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এরপর সেখান থেকে বের হয়ে দেখি নাঙ্গু পাঙ্গু এই মশাই, উনি রেস্ট করছেন। এটা কিন্তু অনেক বড় একটা স্ট্যাচু, পাথর খোদাই করে বানানো। তারপর আমাদের খাবার দাবার সব শেষ। এখন
প্রায় ডিনার টাইপ হয়ে গেছে, তাই ভাবলাম বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে, বাচ্চারা হয়তো রাস্তায় ঘুমিয়ে যাবে, ডিনার করে যাওয়া ভালো। তাই খুঁজে খুঁজে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে আসলাম। বাচ্চারা পিৎজা খাবে, আমরা খাবো এই টার্কিশ প্লেটার। এটা এত খাবার ছিল যে আমরা দুইজনে মিলে খেয়ে শেষ করতে পারছিলাম না। এবং আমি যত জায়গায় আরাবিয়ান খাবার খেয়েছি, মানে মিডল ইস্টার্ন এই ধরনের প্ল্যাটার খেয়েছি, আমার কাছে মনে হচ্ছিল এটা বেস্ট। অনেক ভালো লেগেছিল খেতে। সাধারণত আমার এই ধরনের এদের যে কাবাবগুলোতে স্পাইস থাকে না, আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা খেতে খুব ভালো ছিল। এরপরে ছিল তিতকুটে কিন্তু খুবই রিফ্রেশিং এই টার্কিশ টি। তো খেয়ে দিয়ে আবার আমরা একটু দেখি যে রাত নেমে গেছে, মানে সূর্য ডুবে গেছে, এবং এইখানকার নাইট লাইফ মনে হচ্ছিল খুবই লাইভলি। কারণ দিনের বেলা মানুষজন যেমন তেমন ছিল, এই সময়ে রীতিমতো ফুড ট্রাকগুলি এসে মানুষজন সেজে গুজে, যেহেতু ফ্রাইডে নাইট ছিল, মানুষজন সেজে গুজে এসে এই সিটি সেন্টারে মিলিত হচ্ছিল আনন্দ করবে বলে। সারা শহর লাইটিংয়ে ভরা ছিল। ইভেন এক পাকিস্তানি ফুড ট্রাকের ওনার আমাদেরকে বলছিল যে সে তার এই ফুড ট্রাক এখানে ওপেন করবেই রাত 9টায়। সো বোঝাই যাচ্ছিল যে এখানে সারা রাত ধরে হয়তো মানুষজন অনেক এনজয় করে। এবং আমরাও দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মাত্র আসছে আর আমরা যাচ্ছি। তো আবার চলে এলাম স্টেশনে। আবার 45 মিনিট ট্রেন জার্নি করে আমরা চলে যাব উপসালা শহরে। সেখান থেকে প্রায় 15 মিনিটসের বাস জার্নি করে আমাদের বাসায়। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।